নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 14 জুলাই 2024 সাল। আজকের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে চলেছে। কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কোন কোন জেলাগুলোতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাবে। আগামী 4 বা 5 দিন দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপনাদের জানাবো এবং দেখাবো। উত্তরবঙ্গের জন্য ভালো খবর রয়েছে, যদিও আজকে এবং আগামীকাল কিছু কিছু জেলার কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে 16 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, বিশেষ করে 17 তারিখ বেলার পর থেকে সম্ভাবনা সব থেকে বেশি। তবে এখানেই শেষ নয়, আবারও 20 তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে ওপরের জেলাগুলোতে বৃষ্টি আসার খবর রয়েছে। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কী কী খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে সেইভাবে বৃষ্টির খবর নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। তবে যেটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন, বিশেষ করে রয়েছে কলকাতার সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বলা হয়েছে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে এবং উড়িষ্যার দিকে আজকে ভারী বৃষ্টির খবর রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি জেলাতেই আজকে বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত নেই। ঝাড়খণ্ডে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আজকের খবর। আগামীকালের যা খবর রয়েছে, আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার কোনো জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উড়িষ্যার দিকে ভালো রকম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 15 জুলাই তারিখের দিকে, অর্থাৎ আগামীকাল সোমবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আজকে এবং আগামীকাল সেইভাবে কোনো বৃষ্টির খবর নেই। তবুও বলা হয়েছে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা কিছু কিছু নয় কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। এক কথায় বলতে গেলে বৃষ্টির যা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে 14 তারিখ আজকে এবং আগামীকাল 15 তারিখ শুধুমাত্র উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে হতে পারে। আগামীকাল উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত খবর। অন্যদিকে 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে, এমনটাই খবর রয়েছে। কোনো সময় মেঘলা আকাশ, কোনো এলাকায় দু এক পশলা বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তবে নিম্নচাপের খবর আপনাদের জানিয়েছিলাম, একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও ছিল এবং রয়েছে এখনও। তার জন্য যে বৃষ্টির খবর সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকায় হতে পারে সিস্টেম দেখাচ্ছে, তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি। সেই সম্ভাবনা রয়েছে 17 তারিখের দিকে, বিশেষ করে সেই জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টিটা হবার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এবং জামশেদপুর, ঝাড়খণ্ডের দিকে এখানে বৃষ্টি হতে পারে। এছাড়া রাঁচির দিকে বৃষ্টি হতে পারে। সঙ্গে উড়িষ্যার দিকে তো মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে। সুতরাং নিম্নচাপের জন্য যে বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে সেটা মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম দিকের দু একটি জেলার কোনো জায়গায় হতে পারে। 17 তারিখে এমনটা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য জেলাগুলো, বর্ধমান জেলা রয়েছে 2, বর্ধমান পূর্ব এবং পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত। এই তথ্য আমরা পাচ্ছি। এটা 16 তারিখের পর 17 তারিখে আমরা দেখলাম। তবে 18, 19 তারিখে কোনো পরিবর্তন হবে কিনা, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তের যে আপডেট দিয়েছেন 19 তারিখ পর্যন্ত তারা সেইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো খবর দিতে পারছেন না। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য খবর। দেখতেই পাচ্ছেন যে 18 তারিখও সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই। তবে 20 তারিখ বা 20 তারিখের আশেপাশে বৃষ্টি বাড়ার কি সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। যেটা দেখতে পাওয়া যাচ্ছে 21 তারিখের দিকে নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে রয়েছে। তবে নিম্নচাপের জন্য মূল বৃষ্টিটা কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হয়ে আরও চলে যাচ্ছে পশ্চিম দিকে। তবে তার জন্য 22 তারিখের দিকে জলীয় বাষ্প থাকার জন্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া উড়িষ্যার দিকে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা হালকা থেকে মাঝারি। উপকূলবর্তী জেলাগুলোর কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সুতরাং 21 বা 22 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে। এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট খবর। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এখানে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে, আজকে বৃষ্টির খবর রয়েছে।
সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এই তিনটি জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আমরা সেরকম দুপুরের আগে পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, রাতের দিকে দেখার চেষ্টা করব। রাতের দিকে সেই রকম একটা সম্ভাবনা রয়েছে। যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা ধরনের বৃষ্টিপাতই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি অনেকটাই কমতে চলেছে, এটা পূর্বাভাস পাচ্ছি আমরা। মূলত মাঝরাতের পর শেষ রাত থেকে 15 তারিখ সকালে পর্যন্ত এরকম একটা সম্ভাবনা। আমরা দেখে নেব এবার 15 তারিখের কি পূর্বাভাস রয়েছে। 15 তারিখে রাতের দিকের যা সম্ভাবনা, বৃষ্টিটা মূলত রাতের দিকেই আসছে। 15 তারিখ রাতের দিকেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। তবে 16 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 16 তারিখেও দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি বিক্ষিপ্ত হতে পারে। তবে ওপরের জেলাগুলোতে একটু মাঝারি থেকে ভারী হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 16 তারিখ থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও 17 তারিখের দিকে শেষ রাত থেকে আবার কিছুটা বৃষ্টি হতে পারে। তবে 17 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে। আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে সেরকম একটা সম্ভাবনা রয়েছে, মেঘালয় রয়েছে। তাই উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস, মূলত বৃষ্টির সম্ভাবনা কমছে 17 তারিখ বেলার পর থেকে। 18-19 তারিখে বৃষ্টিটা কিছুটা কমতে পারে এমনটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন। তবে আমরা দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা। আপাতত 19 তারিখ রাতের দিকে বা শেষ রাতের দিকে যা খবর রয়েছে সেরকম বৃষ্টি নয়। প্রচণ্ড যে বৃষ্টিটা হচ্ছিল সেটা অনেকটা কমে যাবে। তবে 20 তারিখের পর আবার উত্তরবঙ্গে বৃষ্টি ফিরবে কিনা সেটাও দেখার চেষ্টা করব। 21 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা আমরা প্রথমেই দেখব রাতের দিকের কি খবর রয়েছে। 21 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টি শুরু হবে। অর্থাৎ 21 এবং 22 তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি ফিরছে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি ফিরছে। সারা ভারতবর্ষের যে আপডেট রয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টির খবর রয়েছে। যেমন গোয়া, কোঙ্কন রয়েছে, মধ্য মহারাষ্ট্র, মারাঠা ওয়ারা রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিছুটা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, সেটা 72 ঘন্টার মধ্যে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, 14 তারিখের দিকে মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া চট্টগ্রাম, এই 4টি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টির যা খবর সেটা উত্তরাঞ্চলের দিকে সীমাবদ্ধ রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। 14 তারিখে শেষ রাত থেকে সকাল পর্যন্ত 15 তারিখে দেখলাম। 15 তারিখে সারা দিনের আপডেট যেটা রয়েছে সেইভাবে বৃষ্টি নেই খুলনা, বরিশাল, এছাড়া ঢাকা বিভাগের দিকে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী ধরনের বৃষ্টি হতে পারে। আপাতত এইটুকুই রয়েছে পূর্বাভাস। অন্যদিকে 16 তারিখের দিকের যা খবর রয়েছে, 16 তারিখে কিছুটা বৃষ্টি কমতে পারে বাংলাদেশ জুড়ে। তবে আবার 20 তারিখের পর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। 17, 18, 19 বেশ কিছুটা বৃষ্টি কমতে পারে সারা বাংলাদেশ জুড়ে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট বা অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।